চাঁদপুরে ডিবি পরিচয়ে ফল ব্যবসায়ীকে অপহরণ, প্রাইভেট কারে উঠিয়ে লক্ষ টাকা সহ মোটরসাইকেল ছিনতাই, সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ল। অপরাধ জগতের হোতারা ডিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের তুলে নিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বিচারের দাবিতে ঘুরে বেড়াচ্ছে ভুক্তভোগীরা। তেমনই একটি ঘটনা ঘটল চাঁদপুরে পেন্নাই সড়কের কালীভাঙতি ব্রিজের কাছে। ফল ব্যবসায়ী জসিম মিজিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কালো প্রাইভেট কারে উঠিয়ে অপহরণ করে। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা। ফল ব্যবসায়ী জসিম মিজির কাছ থেকে নগদ 2,85,000 টাকা, 2টি মোবাইল সেট, 2টি স্বর্ণের আংটি, 1290 সৌদি রিয়াল ও তার ব্যবহৃত ইয়ামা ভার্সন মোটরসাইকেল ছিনতাই করে। অপহরণ ও ছিনতাইয়ের কবলে পড়া জসিম মিজি আশিকাটি ইউনিয়নের মধ্য লালদিয়া লোকমান মিজির ছেলে। সৌদি আরব থেকে এসে বাবুরহাটে ফল ব্যবসা শুরু করে। এই ঘটনায় জসিম মিজি বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত 14 মে বুধবার রাত 2টায় বাবুরহাট পেন্নাই সড়কের জান্নাত ফল আড়ত থেকে মাল বিক্রি 2,85,000 টাকা নিয়ে মোটরসাইকেল সহ জসিম মিজি তার বাড়ির আশিকাটি ইউনিয়নের মধ্য লালদিয়া রওনা হয়। এই সময় কালো রঙের একটি প্রাইভেট কার পিছন থেকে এসে কালীভাঙতি ব্রিজের উপরে জসিম মিজির মোটরসাইকেল গতিরোধ করে। গাড়ির ভিতরে চালকসহ ছিনতাইকারী চক্রের 4 সদস্য বের হয়ে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি করে। ফল ব্যবসায়ী জসিমের হাতে হাতকড়া পরিয়ে মারধর শুরু করে। পরে মতলব আড়ংবাজার এলাকায় সিএনজি চালক সবুজ ঘটনাটি দেখে প্রতিবাদ করলে তাকে ভয় দেখিয়ে প্রাইভেট কারে জোর করে জসিমকে উঠিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। ছিনতাইকারী চক্ররা প্রাইভেট কার ও মোটরসাইকেল নিয়ে প্রথমে বিটি রোড এলাকার সরকারি লাইব্রেরির সামনে এসে জসিমের পকেটে থাকা সৌদি রিয়েল, মোবাইল ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এই সময় জসিমের ব্যবহৃত মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে ছিনতাইকারী চক্রের এক সদস্য টাকা নিয়ে বাস স্ট্যান্ড ফয়সাল পাম্পে গিয়ে তেল ভরে। পরবর্তীতে জসিমকে সাথে নিয়ে বঙ্গবন্ধু সড়কে এসে তাকে বেদম মারধর করে। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে গাছতলা ব্রিজের উপর নিয়ে তাকে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পুরো ঘটনাটি বিভিন্ন জায়গা থেকে নেওয়া সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। এদিকে সিএনজি চালক সবুজ ছিনতাই ও অপহরণের ঘটনাটি জসিমের ছোট ভাই কাশেমকে জানায়। খবর পেয়ে 7-8টি মোটরসাইকেল নিয়ে কাশেমের মূল অপরাধীদের ধরতে অবস্থান নেয়। এই সময় সেই ছিনতাইকারী চক্ররা গাড়ি ও মোটরসাইকেল নিয়ে দ্রুত হাজীগঞ্জের উদ্দেশ্যে চলে যায়। অল্পের জন্য তাদের ধরা সম্ভব হয়নি বলে জানায় জসিমের স্বজনরা। তবে চাঁদপুরে এভাবে রাতের বেলা আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে ছিনতাই ও অপহরণের ঘটনায় বাবুরহাটের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। খুব দ্রুত গতিতে এই অপরাধীদের ধরার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা। ব্যবসায়ী, আমার দোকানের নাম জান্নাত ফল আড়ত। আমি দোকানদারি করে বাজার থেকে বাসায় যাওয়ার সময় 2,84,000 টাকা নিয়ে যাই। আর বাসান ফ্রি আমার একটা গাড়ি নিয়ে আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পথে কালীভাঙতি আমাকে অ্যাটাক করে ডিবি পরিচয় দিয়ে কিছু সন্ত্রাস। তারপরে ওনারা আমাকে হ্যান্ডকাপ পরায়, বেদর মারধর করে। মারধর করার পরে আমাকে নিয়ে আসে বিডি রোডে নিয়ে আসে। ওখানে গাড়িতে উঠায়, প্রাইভেট কারে উঠানোর পরে আমাকে নিয়ে আসে বিডি রোডে। আর আমার মোটরসাইকেলটা 4 জনের একজন উনি চালিয়ে আসতেছে পিছে পিছে। তারপরে আমাকে এখানে এসে অনেক মারধর করে। মারধর করার পরে নিয়ে যায় আমাকে সড়ক ভবনে নেওয়ার পরে ওখানে আবারও মারধর করে, অত্যাচার করার পরে আমার কাছে টাকা চায় 5 লক্ষ টাকা। চাওয়ার পরে আমি বলছি আমি টাকা দেবো কই থেকে, আমার কাছে আর টাকা নাই, যা আছে এই আছে। তারপরে ওখান থেকে ব্রিজের উপরে নিয়ে আমাকে ফেলে দেয়। আমার মোটরসাইকেলটা ওনারা তেল ভরতে গেছে পাম্পে, ওই গাড়িটা নিয়ে চলে যায়। পরে হাজীগঞ্জের দিকে চলে যায়। আমার ভাই দোকান থেকে বাসায় যাওয়ার সময় কালো রঙের একটি প্রাইভেট কার ডিবি পরিচয় দ্বারা তারা আমার ভাইকে গ্রেপ্তার করে অনেক মারধর করে। এই ঘটনাটি একটি সিএনজি ড্রাইভার সবুজ দেখতে পায়। সবুজ যখন জিজ্ঞাসা করে এদেরকে একে এত মারধর কেন করতেছেন, তখন সবুজকে ওরা মারধর করতে চায়। সবুজ কিছুক্ষণ অল্প দূর আগিয়া চিৎকার করে ডাকাত বলে চিৎকার করে। তখন ওরা আমার ভাইকে প্রাইভেট কারে উঠিয়ে চাঁদপুরের দিকে নিয়ে যায় এবং সবুজ সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে যায় খবরটুকু পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আমার বন্ধু বান্ধব দ্বারা 8-10টি মোটরসাইকেল চতুর্দিকে খোঁজ নেওয়ার জন্য আমার ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য পাঠাই। এমন অবস্থায় আমার ভাইকে ওয়ারলেস ফালিয়ে রেখা ওই প্রাইভেট কার এবং আমার ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ওরা দ্রুত গতিতে হাজীগঞ্জের দিকে পালিয়ে যায়।
আমরা সিএনজি এবং মোটরসাইকেল দ্বারা ওদের পিছ দেওয়া করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা ওদেরকে হাজীগঞ্জ রোডে খুঁজে পাই নাই। যেই টাকা পয়সা আমার ভাইয়ের নিয়ে গেছে, এই টাকা পয়সা সহকারে মোটরসাইকেল সহকারে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা আমরা চাই।